হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেটি গোস্ট হান্টার। আজকে আমরা দুপুরে ভিডিও কেন করতে এসেছি, এইটা একটা রিজন আছে। কারণ এই লোকেশনটাই দিনের বেলা ছাড়া রাত্রেবেলা কোনো পারমিশন দেয় না আসার জন্য। কারণ এই লোকেশনটা হচ্ছে একটা হন্টেড লোকেশন, একটা হন্টেড মানে প্লেস বলতে পারেন। একদম মাঝ জঙ্গলের মধ্যে, আকাশ টোটাল লোকেশনের চারিদিকটা একটু ঘুরে দেখা, তাহলে বন্ধুরা হয়তো বুঝতে পারবে যে কতটা জঙ্গলের মধ্যে আমরা এসেছি আর কতটা জঙ্গলের মধ্যে আমরা যাব। তো এই লোকেশনটা দেখুন, টোটাল লোকেশনটা একদম পুরো জঙ্গলের মধ্যে আমরা আছি। আর আকাশ যে জায়গাটা নিয়ে স্টার্ট করলো রিসেন্ট 3 দিন আগে এখানে ঘটনা হয়ে যায়। একজনকে দোষ সাথে আসে এবং দোষ সাথে এসে একটা কাজ করতে আসে আর একটা কাজ ঘটে যায়। তো এইখানে ভিডিও কিন্তু আমরা অলরেডি হিন্দি ভিডিও বানিয়েছিলাম, বেশিক্ষণ বানাতে পারিনি, 13-14 মিনিটের বানিয়েছিলাম একটা সাপোজ। তো সেই ভিডিওটা কিন্তু প্রচণ্ড একটা অ্যাক্টিভিটি দেখা গেছিলো, প্রচণ্ডভাবে পরিমাণে মানে কি বলবো আপনাকে, আমাদের সঙ্গে একটা খারাপ জিনিস ঘটেছিল। তো আজকে সেই জন্য লোকেশনটা পারমিশন, থানাতে পারমিশন নিয়ে, ফরেস্টের পারমিশন নিয়ে তারপর লোকেশনে আমরা এসেছি আজকে 3 জনে মিলে ভিডিও করতে। আমি উৎপল, আমার সঙ্গে ক্যামেরার সামনে শীর্ষেন্দুদা ওরূপে বুবাইদা, আর পেছনে আছে ক্যামেরাতে সবার প্রিয় আকাশ। তো আমরা 3 জন এই লোকেশনে দাঁড়িয়ে আছি। এই লোকেশনটা সম্বন্ধে বুবাইদাকে বলেছি। তো বুবাইদা এসে তোমার কেমন মনে হলো লোকেশনটা? আমরা আসার আগে কিছুটা কভার করেছি, আমরা কিছু গেছি, আমরা ওখানে বাইক রাখা আছে, ওইখানেও মাথা আছে, ওখানেও ঠিক এরকম স্কেচ করা আছে। মানে জায়গাটা এতটাই নির্জন, এখানে কেউ আসে না বলে এইসব ধরনের কর্মগুলো, মানে দোষ ছাড়ানো, এই ভূত ছাড়ানোর যে ব্যাপারটা, সব এখানে এই ধরনের এই মানে খারাপ কাজগুলো, এগুলো তো ভালো কাজ নয়, সব খারাপ কাজও হয়। আর এই জঙ্গলের মধ্যে অনেক মার্ডার কেসও আছে। তো টোটালটা একটা ভৌতিক একদম একটা ফরেস্ট, সেই জন্য। আর এইদিকে রাতেবেলা কোনো পারমিশন নেই, রাতেবেলা অনেক কেলেঙ্কারি হয়েছে, প্লাস হচ্ছে স্মাগলিং এগুলো হয়, ডাকাতি ফাকাতি বা খুন খারাপির ব্যাপারটাও আছে। ওই জন্য পুরো নিষিদ্ধ জায়গাটা, পুরো নিষিদ্ধ। সেই জন্য আমরা কয়েকদিন ধরে পারমিশন চেষ্টা করছিলাম, তো আজকে পেয়েছি। সেই জন্যই আমরা এই দুপুর দিকে শ্যুটটা করতে চলে এসেছি। দুপুরেও ওই বিকাল 4টা-4:30 হলে ওখানে গেট বন্ধ করে দেয়। ওখানে গেট আছে, মেন গেট আছে, দুপুরেও অ্যাক্টিভিটি দেখা যায়, অনেক কিছু দেখাও যায়, মানে কোনো মানুষও দেখা যাচ্ছে, হঠাৎ করে মিলিয়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাপারটা এসব করেছে, লুকিয়ে করেছে, মানে সবাইকে লুকিয়ে এখানে আসছে করে যায়। কারণ এটা হচ্ছে একটা হন্টেড লোকেশন, বুঝতে পারছি। আকাশ পা দিবে না, আমি দূর থেকে দেখাচ্ছি এটা। যেটা হবে দূর থেকে দেখা, সবার পর সামনে দিকে আসুন, আমাদের সামনে দিকে দেখাবো। ওখানে ঠিক ওরকম সেম হন্টেড প্লেস আছে। তো জায়গাটা একদম নির্জন জায়গা, লোকেশনটা নির্জন, টোটালটা নির্জন, কোনো পাখি পক্ষী কেউ নেই এবং আশেপাশে কোনো মানুষের দেখা নেই এখানে। যারা দোষ মারা গেছে তো শাড়ি ফাড়ি সব পরে দেখুন, চারিদিকে কাপড় জামা শাড়ি সব পরেছে। যারা মারা গেছে তাদের সমস্ত জিনিস সেখানে ফেলে দিয়ে এই লোকেশনটা, ওই জন্যই লোকেশনটা পুরো সিল করে দেওয়া হয়েছে। আর প্রচুর পারমিশন নেওয়ার পর আজকে আমরা পারমিশন পেয়েছি। আমাদের বাইক দেখুন ওখানে রাখা আছে। তো ওখানটা ঠিক সেম জিনিস ওখানে হয়। আমরা চারিদিকে লক্ষ্য করে দেখবেন, আকাশ লক্ষ্য করে দেখ, চারিদিকে কাপড় জামা কোথাও ফুলে করে ফেলে দেয়। চারিদিকে শুধু গাছপালা, আর অন্য কিছু নেই। হ্যাঁ, এখানটা খুব ভয়ঙ্কর প্লেস, কারণ এটা 3 দিকে রাস্তা চলে গেছে, ওদিকে একটা এদিকে একটা এবং পিছন সাইড আমাদের, তাই ওই জন্য এটা একটু ভয়ঙ্কর। কি হয়েছে? নড়ছে? অনুবাহী গাছ কাঁপেনি, শুধু ওই গাছ না, ওই ডগে কেউ চেপে কাঁপে, সেরকম কাঁপছে। টোটাল এই লোকেশনটা আমরা ভেতর দিকে যাব এবং ভেতর দিকে গিয়ে কভার করার চেষ্টা করবো। আর এখানে দেখুন, আমরা জুতো বলে না যে ভূতে এসে জুতো নিয়ে আছে মুখে করে, সেই জুতো ভূতে এসে দিয়ে রয়েছে একদম। কি ব্যাপার এগুলো? মনে হলো কি ওই দিক থেকে এদিক গেল, তাই না? মানে হাওয়ার মতো কিছু একটা গেল। হ্যাঁ হ্যাঁ, পিছনে 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 আবার পিছনে, আবার পিছনে পিছনে ওই জায়গাটায় চুপ করো।
গাছপালা এরকম উত্তাল করতে দেখো, আচমকা চমকা মানে ওই দেখো গাছটা কেন হচ্ছে দেখো, বললো মানুষ পাশের গাছগুলো কিন্তু নড়েনি একদম। ওই একটা দেখি ওইটা দেখো তুমি, ওইটা দেখো, ওটা কেউ নড়াচ্ছে মনে হচ্ছে, ওই পাতা ওটা কেউ নড়াচ্ছে মনে হচ্ছে। আমরা দিনের বেলায় বন্ধুরা এইখানে এই সব জিনিস দিনের বেলায় বলুন রাত্রে বেলায় বলুন যখন তখন দেখা যায়। আমরা যদি সাহস থাকে যে দিনের বেলা তো যেতে পারেন সেরকম জায়গায়, নির্জন জায়গা যেখানে মানে এটা এবং এটা তার থেকে বড় হচ্ছে যে ভর্তি, মানে এটা ভর্তি দুপুরবেলা। আমি তোমাকে ওটাই দেখাচ্ছি যে ওই গাছটা কেন হেলছে এরকম এত জোরে জোরে। কন্টিনিউ কিন্তু ওটাই হেলছে, আশেপাশে অনেক গাছ রয়েছে কিন্তু ওই রকমভাবে হেলেনি। হ্যাঁ যাবো ওইদিকে আমরা যাবো। চল প্রথমে এখানটা কি আছে সেটাকে একটু এক্সপ্লোর করে নিই আমরা। চলো আমাদের এদিকে। এবার এইখানে যেটা বলেছে এই সামনে সামনে কিন্তু ওই কিছু ঘটেছিল মানে পুরোনো কথা বলছে, তো আমি জানি না দেখা যায় এই টোটাল এইগুলোতে আসতে বারণ করেছিল, আমার প্রায় চলে এসেছি কিন্তু আজকে। আওয়াজটা কিসের আওয়াজ? বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা পুরো জঙ্গলের মধ্যে ঢুকছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই ভাববে যে হাওয়া দিচ্ছে কিন্তু বাকিগুলো কিন্তু নড়ে, শুদ্ধ কন্টিনিউ এই গাছটা হচ্ছে। আর বন্ধ হয়ে গেল, আমার বলাতে বন্ধ হয়ে গেল আবার, এই ক্যামেরা দিয়ে কিছু বন্ধ হয়ে গেল পুরো, দেখ পুরো মানে কিছু হয়নি। কি হলো? আওয়াজ হলো? এইসব রাস্তা দিয়ে যে কোনো মানে একা লোক যদি আসে হার্ট অ্যাটাক করে দেবে পুরো। হ্যাঁ একা থাকলে ও দেখা দেয়, হুম, মানুষ রূপে এরকম যাবে সামনে সামনে। মানে এখানে যে অ্যাক্টিভিটিগুলো মানে ঘটছে আমাদের সাথে, মানে সেই কোনো মানুষের প্রতি যদি একলা কোনো মানুষ আসে যদি হয় এটা ওর সামনে, ও তো হার্ট অ্যাটাক করে দেবে পুরো। পরিবেশটা কিন্তু চারিদিকটা আমি মুভ করে দেখাচ্ছি কিন্তু এই রাইট সাইডে বিশ্বত সাপও থাকে বলে দেয়। কিছু নেই ওর মধ্যে। পিছনে গাছগুলো কেমন নড়ছে দেখো, আচমকাই নড়ে যাচ্ছে সব কিছু। গেল ওইদিকে কেউ ছিল না, কে ছিল বুঝতে কেউ ছিল না ছিল। খালটা কিসের? দেখুন আমরা এখানে জাস্ট দাঁড়িয়ে আছি, আর চমকা এমনভাবে গাছটা নড়তে আরম্ভ হলো, মানে সাদে বলেন এটা হন্টেড ফরেস্ট। এইখানটায় এতটাই ভয়ানক জিনিস ভিতরে সত্যি করে ভয়ানক জায়গা। এই লতা পরে জড়াচ্ছে পায়ে। এই আমি এইখানে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ
নিয়ে আমি তোরা এখানে শ্যুট করছিলাম করে নিয়ে আমি কাজে যেতে গেলাম, এদিকে ধরে আছে। আর তোমার পায়ে জড়িয়ে গেছিলো একদম, হ্যাঁ খুব টাইট হয় না, ক্যামেরা দেখাও গেছে ওটা। টানলাম বলে খুলে গেল। এইগুলো এইখানে লতাটা এইখানে পড়েছিল, এইগুলো থেকে খুব সাবধান থাকতে হবে। এই ডাটাগুলো থেকে খুব সাবধান থাকতে হবে, মানে এইগুলোতে কিন্তু যখন তখন প্রবলেম হতে পারে। মানে এগুলো যদি রাতেগুলো যদি যায় কত ভয়ঙ্কর বুঝেছি। খুব ভয়ানক জায়গা এটা, কারণ এমনিতেই তোমার ধরে নাও তাও দিনের বেলা হলে আমাদের জায়গা রয়েছে, কিন্তু রাতের বেলা ভয় খেতাম। একদম। আর দিনের বেলা ধরুন একটা কি বলতো, যেহেতু আমরা আমরা যেদিক হোক এটা ছুটে যাচ্ছে তারা দিতে পারবো। ছুটে বেলা দুর্বন দেখতে পাচ্ছি, হ্যাঁ রাতের বেলা তো এই অন্ধকার পুরো। না তাহলে লাইটটা ওইটুকু রেঞ্জ। গন্ধ হচ্ছে একটা। পচা পচা গন্ধ একদম। পচা গন্ধ হচ্ছে, লাস্টে মনে কোনো লাস্ট মনে কোনো মমিটি মনে এবার এটাও হতে পারে কোনো জন্তু জানোয়ার। লাস্টে গন্ধ হচ্ছে পচা। হ্যাঁ একদম, যত ভিতর দিকে যাচ্ছে তত গন্ধটা বেশি আসছে। কোথায়? কি ছিল কি ছিল? গাছ কাঁপছে দেখ, হ্যাঁ। পুরো হাওয়ার মধ্যে মিলিয়ে যাচ্ছে পুরো। ভাই সাহেব, আরে আমাকে কি দেখে ঢুকছো না ভেতরে? এটা তো এখানে নড়ছে, আবার ওখানে গাছটা দুলছে। জঙ্গল হারিয়ে গেলে মুশকিল, মানে রাস্তা থেকে সত্যি, সে দিন হোক বা রাত হোক জঙ্গল। হ্যাঁ ওটা কি, ওটা কি? হ্যাঁ তো ওইটা ওইটা দিয়ে যাবেন কেন? কোনটা? এটা সেটাই। ওই দেখো গাছটা দেখো। এই ঘুরছে পুরো, এই ঘুরছে। এই ঘুরছো মানে কেউ ঘুরছে। এইটুকু দেখ, ওই ওই দিকে দেখাও না দেখ, ওই সামনে গাছগুলো দেখাও না দেখ। না এইখান থেকে হচ্ছে হাওয়াটা স্পিডে দিয়ে গেল, গন্ধটা কিন্তু বিট করে আছে একদম। কিন্তু তো মাথা একদম ধরে যাচ্ছে। আমার গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে যে। গল্প আমার গল্প নিয়েছি বন্ধু। একদম শুনশান একদম। এরপর কি এটা? তবে পাতার আওয়াজ পাওয়া যাচ্ছে পুরো, কেউ কেউ আছে পাশে। এখন কিন্তু সব কিছু স্থির। কাঁদছে তার চুপা। হ্যাঁ ঠিক ঠিক বলেছ। ঠিক বলেছো ঠিক বলেছো, কেউ কাঁদছে। দেখ আকাশে পাশে ছাওয়া হলো, ছাওয়া। তুমি ওই ঘুরলি না এদিকে, হ্যাঁ সাধারণ ছাওয়া হলো এদিকে, এদিকটাই। এদিকটা দেখ পুরো সাধারণ একটা ছাওয়া হলো। সামনে আওয়াজ, সামনে আওয়াজ, এই সামনে আওয়াজ। আরে এই গাছটার মধ্যে কি ছিল? এই গাছটা আমার জঙ্গলের ভিতরে চলে এসছে একটা বয়দা।
আমরা যদি বেরোতে না পারি সন্ধ্যের মধ্যে, এখান থেকে বেরিয়ে যেতে হবে। 4টার মধ্যে, কিন্তু অসুবিধা হয়ে যাবে। আর এই দিকটা হয়েছে এই দেখো, হয়তো হয়তো চাই দিও। গাছ ইউজ এই গাছটা, হ্যাঁ হ্যাঁ, এত গাছ রয়েছে কিন্তু নড়েনি। এইখান থেকে কোন ধারে দাদা আচমকা মনে হচ্ছে কি নড়িয়ে যাচ্ছে, দেখো। সেটাই, এদিকে বেরিয়ে ভালো। চলো আমাদের বেরিয়ে চলো এখানে। তুমি দেখো একটা জিনিসটা লক্ষ্য করো, আমাদের পিছনে পিছনে মনে হচ্ছে কেউ আসছে, কোনো হাওয়ার মতো আসছে একটা। পুরো পিছনে পিছনে আসছে। হুম, কোন দিকে এলাম আমরা বললা? আরে ঠিক রাস্তা নয় এটা। ও, মানে আমরা ঢুকেছি অন্যদিকে আর এলাম অন্যদিকে। এই গাছটা বুঝলো, এই গাছ দুটো কেমন লাগছে? হ্যাঁ, এই দুটো গাছ একদম বড় বড় গাছ, সব থেকে বড় বড় গাছ। সব থেকে পুরনো গাছ, হ্যাঁ, মানে এর অনেক ঘটনা থাকি। সেই হয়তো এদের ওপর আসরে করে এরা। কই কি ছিল? বাহ, অনেক পুরনো গাছ এটা। হ্যাঁ, এদিকে জঙ্গলে কেমন দেখো বুঝতে গাছের রক্ত দাম হয়েছে। হ্যাঁ, রিসেন্ট বন্ধুরা হয়তো বলবে যে ইয়ে, যে হয়তো ফরেস্ট থেকে দাগ দিয়েছে। ফরেস্ট দাগ দিলে তো অন্য গাছে থাকবে, সবাই থাকবে তো। এই গাছটা এখানে একা আছে। এটা রক্ত পুরো রক্ত শুকিয়ে গেছে। আর ফরেস্টের গাছটা দেখুন, এই যে কালো বার যে দাগ রয়েছে, এটা ফরেস্ট এই দেখুন ওই গাছটা যে গাছটা আছে। লাল দাগ কেন দিয়েছে? সব গাছে তো লাল নেই। না, অন্য গাছে নেই। আমরা পুরো লোকেশনে কভার করছি, দেখুন বন্ধুরা। ভিতর থেকে আসলাম আমরা, অনেকটা মানে তৃপ্তি পেলাম এখানে এসে। ওখানে মনে হচ্ছিল কিছু না কিছু আমাদের মানে সবসময় ফলো করছে, আমাদের বেশি সামনে সামনে ঘুরছে। কি একটা আওয়াজ আসছে, এরকম আওয়াজ কখনো শুনেছি বলে মনে হচ্ছে না। আমরা যেদিকে যাচ্ছি গাছগুলো কেন হেলছে কেন তো? আমাদের সঙ্গে সঙ্গে কেউ আসে, সেটাই, জেনুইন। হয়তো হ্যাঁ দিনের বেলায় হয়তো চোখে ফিরে আসছে, ক্যামেরা ধরছে না। রাত্রে হলে কিন্তু আরে কেউ ঢিল মারার মধ্যে, সেটাই, চলো। কেউ ঢিল মারার আমি ভাবলাম গাছ পুরো ভেঙে পড়ে যাচ্ছে মনে করলাম, তো আওয়াজ হলো। কি ওটা? দুটো বললো। কেউ তো নেই দিকে, আসলে কেউ নেই। ক্যামেরা আছে কেউই নেই, কিন্তু কীভাবে হচ্ছে এটা? সন্ধে নামার আগে এখান থেকে বেরোতে হবে আমাদেরকে। কিছু মতোই বুঝতে পারছি না যে কীভাবে আওয়াজ হচ্ছে। আবার
এত হিট হচ্ছে না, আমাদের কি অ্যালার্ট করছে নাকি? সেটাই মাথা মাথায় মনে হচ্ছে, আমরা কোনো সময় ঘুরে পাচ্ছি না হয়তো। আমাদের সাবধান করছে নাকি? কারণ জিনিসটা ওই দিক থেকে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে এসছে আমার মনে হচ্ছে। মনে ঘুরে পাচ্ছি তাই না? হ্যাঁ, মানে যেই ফিল্ডটা আমাদের ওখানে হচ্ছিল সেটা কিন্তু এখানেও হচ্ছে। তাই চলো আমাদের একটু একটু করে সামনের দিকে এগোই আমরা। আমাদের মনে হচ্ছে অ্যালার্ট করছে। হ্যাঁ, তো উপর আমার মনে হচ্ছে আমি দেখলাম। আবার সামনে, আচ্ছা এই বাবারে, ওই দেখতে বলো, আবার সামনে। আমি না ওই গাছটি না বড় গাছটি না, আমি কাপড় দিলাম, কাপড় কাপড়গুলো রাইট করে দিচ্ছে। হ্যাঁ এখান থেকে পড়লো। আমি এই সাথে কাপড় দিলাম, মানে ওই সাথে উল্টো ওই জন্য আমি দিলাম ওখান থেকে, ওই জায়গা কোন পাশে আই একদম পুরো জায়গাটা ভয়ভীত জায়গা, মানে প্রচণ্ড ভয়ানক জায়গাটা, লোকেশনটা পুরো প্রচণ্ড ভয়ানক লোকেশন। ওখানেও কিন্তু একটা ত্রিশূল রয়েছে, আর এখানেও রয়েছে। পুরনো এটা, হ্যাঁ, এটা বহুদিন পুরনো, এখানে যা হয়েছে বহুদিন আগে হয়েছে এটা। তো বন্ধুরা আমরা এখান থেকে চলে যাবো এবার, কারণ লোকেশনটা ঠিক মনে হচ্ছে বলে এখন যদি কিছু হয়ে যায়, আর আমরা যা যা চিল্লাচ্ছি, যদি কেউ থাকতো কেউ না কেউ আসতো বলো, হ্যাঁ, আমরা যেভাবে কথা বলছি এখানে কেউ ভয়েস নেই তো, রাত এখন তো দুপুরবেলায় কেউ, দিনের বেলাতে কেউ আসেনি, তো রাত্রেবেলা বুঝতে পারছেন কেমন হবে জিনিস জায়গাটা। তো রাত্রেবেলাতে কোনো পারমিশনই পাবো না কোনোদিন ভিডিও করার জন্য, দুঃখিত বন্ধুরা, আমরা কেউ রিকোয়েস্ট করবেন না, কারণ রাত্রেবেলা এই লোকেশনে ভিডিও করতে আমরা পারবো না, ঠিক আছে, কারণ এই লোকেশনে পারমিশন নেই। আমাদের ইচ্ছা থাকলেও কিন্তু কে হাসলো, আসলো না। পুরো কে হাসলো। হ্যাঁ, একদম। মনে হচ্ছে আমরা রাতেরবেলায় করতে পারবো, ভিডিও করতে পারবো বলেই হাসলো না। হ্যাঁ, সো এখানে আমাদের বেশি লেট করা ঠিক হবে না। তো আমরা যত তাড়াতাড়ি পারবো এখান থেকে লোকেশন থেকে আমরা বেরিয়ে যাব। আমাদের টাইমও দেয়নি বেশিক্ষণ। না, আমরা বেরিয়ে গিয়ে তারপর লোকেশন দেখা যাক, পর লোকেশন আমার মতো ভিডিও দিই। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। জয় হিন্দ, জয় ভারত, জয় বন্দে মাতরম।